টিএমসির সদস্য আজান উজ্জ্বলার ভোটার নেতৃত্বে আমাদের বাড়ি এসে আমাদের মেরে ধরে এই দেখেন ফুলিয়ে দিয়েছে মেরে। উপনির্বাচনের ঠিক আগের রাতেই শাসনে আক্রান্ত আইএসএফ কর্মী, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভাইরাল ভিডিওতে ধরা পড়েছে আইএসএফ কর্মীর আর্তনাদ। অভিযোগ, মঙ্গলবার 20 থেকে 30 জন মিলে হামলা চালায়, মারধর করা হয় ওই আইএসএফ কর্মীকে, জামাকাপড়ও ছিঁড়ে দেওয়া হয়। সদস্য আজান উজ্জ্বলার ভোটার নেতৃত্বে আমাদের বাড়ি এসে আমারে মেরে ধরে এই দেখেন ফুলিয়ে দিয়েছে মেরে, আর জামা কাপড় সব ছিঁড়ে দিয়েছে। বাড়ির লোক বাড়িতে একা পেয়ে লোকজন ছিল, তাদেরকেও মেরেছে, আমাকেও মেরেছে। আইএসএফ এর সক্রিয় কর্মী বলে এই হামলা বলে দাবি ওই কর্মীর। ভোট উপলক্ষে আমি বিভিন্ন কাজে ভোটের সহযোগিতা করছি আইএসএফের হয়ে, ঠিক আছে। সব রকম সহযোগিতা যেটা করার মানে ভোট প্রসেসিং যেগুলো করার দরকার সেগুলো করার কারণে ওদের যে রাগ, সেই রাগটা আজকের ভোটের রাত্রিরে আমাকে উপরেই চড়িয়ে উঠেছে। সক্রিয় কর্মী হিসেবে বিভিন্ন সহযোগিতা কাজ করি, সব জায়গায় থাকি উপস্থিত। যদিও তৃণমূলের তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। ও নিজে পাঞ্জাবি ছিঁড়ে এইসব ভাইরাল হওয়ার ব্যাপার, ওর একটু মেন্টালি প্রবলেম আছে। খবর যেটা দেখানো হচ্ছে এটা রাজনৈতিক কোনো ব্যাপার না, খবর নিয়ে দেখছি কি হয়েছে। পাল্টা শান্তিপূর্ণ নির্বাচনে বাধা দিতেই তৃণমূল হামলা চালাচ্ছে, অভিযোগ আইএসএফ নেতা। তৃণমূলের এক শ্রেণীর গুন্ডা মোস্তান বাহিনী তারা ভয় পেয়েছে, যার কারণেই তারা আজকে আমাদের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা শুরু করেছে। এরা চাইছে না যে ভোটটা সঠিকভাবে হোক। আমরা চাই এই নির্বাচনে হাড়োয়ার প্রত্যেকটা মানুষ ভোট দেওয়ার সুযোগ পাক এবং যে যার মনের মতো জায়গায়, ইচ্ছা মতো জায়গায় ভোটটি দিক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান শাসন থানার পুলিশ। যদিও আক্রান্ত আইএসএফ কর্মীর তরফে এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। উপনির্বাচনের আগে হামলার ঘটনায় স্বাভাবিকভাবে উত্তেজনা ছড়ায় এলাকায়। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।